আর এটা ওই যে চিংড়ি মাছ, যে বিশাল বড় বড় চিংড়ি থাকে না, কি শক্ত ওইসব। আর এগুলি যে কাঁকড়া, এই যে দেখেন আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে হচ্ছে চাউমিন রান্না করছি। আমি হচ্ছে আজকে দুপুরে কোনো খাবার রান্না করি নাই, দুপুরে ভাত খেতে ইচ্ছে করে নাই। তো আমি সানিকে ফোন করে বললাম যে আজকে সানি ভাত রান্না করবো না, চাউমিন রান্না করবো, তুমি কি খাইবা? সানি বললো আন্টি সমস্যা নাই, রান্না করেন। তো আসলে প্রতিদিন ভাত খেতে মাঝে মাঝে এরকম মনে হয় যে একটু চেঞ্জ করে খাবারটা খাই। তো আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করছি হচ্ছে চাউমিন দিয়ে, কোনো ভাত মাংস কোনো কিছুই রান্না করা হয় নাই। আর আমাদের বাসায় পার্টি ছিল আজকে রাতে, হচ্ছে পার্টি। তো পার্টিতে হচ্ছে পার্টির খাবার খাবো। আমার ম্যাডামের ছেলে হচ্ছে পার্টি দিছে, ওর বন্ধু বান্ধবরা হচ্ছে সবাই খাবে, বাহির থেকে অনেক খাবার নিয়ে আসবে। তবে কি খাবার নিয়ে আসবে আমি জানতাম না, তবে রাত্রে শুনলাম যে বাহির থেকে ওরা হচ্ছে সি ফুড নিয়ে আসবে, মানে সেখানে থাকবে কাঁকড়া, তারপরে ঝিনুক, অক্টোপাস, তারপরে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ, আরও অনেক অনেক খাবার। তো আশা করি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি পুরোটি দেখতে থাকবেন। তো বিরিয়ানি রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজ আর আলু ভাইজে নিতেছি। তারপর হচ্ছে আমি চিকেনটা ভাজবো। আমার পেঁয়াজটা হয়ে গেছে ব্রাউন কালার, এখন নামাই ফেলবো। তো চিকেনটা একটু ভাইজে নিতেছি, কারণ হচ্ছে ব্রয়লার মুরগি তো এটা একটু না ভাজলে খাওয়ার কোনো মানে টেস্টই আসে না। আর এখানে হচ্ছে আমি টক দই, তারপর সব মশলা এখানে একসাথে দিয়ে আমি সস বানাই নিতেছি, এটা মুরগিতে দিব। আর টক দইটা একটু ফাইটে নিতেছি, কারণ হচ্ছে কি ডাইরেক্ট যদি টক দইটা দিই তাহলে না জমা যায়, আর একটু যদি ভালো করে ফাটাই নেই তাহলে ওই দইটা আর জমে না, আর কি সাকড়া সাকড়া হয় না। তো এটা কিন্তু হচ্ছে কারি পাতা বিরিয়ানি দেওয়ার জন্য রাখছি, আর এটা হচ্ছে শুকনা লেবু, আর এখানে হচ্ছে আমার সেই সসটা, এটা এখন দিয়ে দিব। এটা ভালো করে কষায় নেব, সাথে শুকনো লেবুটা দিয়ে দিলাম এবং কারি পাতাগুলিও দিয়ে দিলাম। তো আমাদের জন্য হচ্ছে মুরগি রান্না করব, মুরগিটা ধুয়ে নিতেছি। ম্যাডামদের তরকারি অলরেডি বসাই দিছি, ওনাদের জন্য মুরগি, সবার জন্য মুরগি আজকে। আর আসলে মুরগিটাই বেশি খাওয়া পড়ে। তো আমি আবার 2 দিনের রান্না রাঁধতেছি একসাথে, মানে কালকে শুক্রবার তো রান্না করবো না, তো পুরো একটা মুরগি নিয়ে নিছি, অনেকগুলি মাংস, মানে এগুলি আমাদের আজকে কালকে এবং শনিবার 3 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে আমাদের। আর 2টা আলু দিব, কারণ আমি তো আলু খাই, মাংস খাই না। আলু আর ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলি, ভালো লাগে না মাংস। তারপরও আসলে মুরগি খাইলেও ভালো, অন্য কিছু খাইলে তো শরীর অসুস্থ হয়ে যায়, খারাপ লাগে, শরীর প্রচুর খারাপ লাগে, মাথা ঘোরায়, কেমন জানি লাগে। শাক সবজি মানে এগুলি খাইলে শরীর ভাল লাগে, শরীরটা মনে হয় কি যে ঠিক আছে। এখন এমন একটা অবস্থা হয়েছে, একটু প্রয়োজনের বেশি, মানে আগে যেরকম যা তা খাইয়া হজম করে ফেলছি না, এখন যা তা খাইয়া হজম করা যায় না, সমস্যা হয়ে যায়। তো যাই হোক, মুরগিটা ধোয়া শেষ। আর এখানে দেখেন ওদের জন্য কি রান্না করলাম। ওদের জন্য হচ্ছে চিকেন সালোনা, এখানে সব আছে, সবজি আছে, চিকেন আছে, আর এটা হচ্ছে ওদের জন্য ভাত। আর আমাদের জন্য ভাত রান্না করবো না, কালকে ভাত রান্না করছিলাম, সেই ভাত সব আছে, আমি রাত্রে খাই নাই, শুধু সানি খাইছে,
সব ভাত রয়ে গেছে, এগুলি আমাদের হয়ে যাবে দুপুরে। রাত্রে শুধু ভাত রান্না করবো, বা হোটেল থেকে রুটি আইনা খাই ফেলবো। রুটি না, ভাতই খামো, ভাত রান্না করে ফেলবো। আর ম্যাডামদের জন্য তরকারিটা আমি আগে ভাগেই বসাই দিছি, কারণ আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি চলে আসবো। তারপরে দেখা যায় তরকারি ঠিক মতো মানে না হইলে এই ঝোলটা গাঢ় হয় না, তখন একটা সমস্যা। মানে আরবিদের রান্না কি জানেন, এই ঝোলটা অনেক গাঢ় হইতে হবে। আমি কিন্তু এখানে টমেটো সস দিছি অনেক, মানে পেস্ট। যাই হোক, তরকারিটা হইতে থাকুক, আর আমি এখানে আমার চিকেনটা মাখায় বসাবো। একবারে মাখায় ঝুঁকাইয়া পরে বসায় পানিটা ঝরুক। তো এটা হচ্ছে একটা ফ্লাক্স, আপনার গাহুয়া, শাই গাহুয়া খায় না আরবিরা, সেই ফ্লাক্স। তো এই ছোট্ট ফ্লাক্সটা দিয়া ম্যাডামের মেয়ে হচ্ছে তা ওর দাদির বাসা থেকে গাহুয়া নিয়ে আসছিল কালকে রাত্রে। তো এখন আমার ওর এই দাদির বাসায় এই ফ্লাক্সটা দিয়ে আসতে হবে। তো আমি ভাবলাম যে আপনাদেরকেও সাথে নিয়ে যাই ফ্লাক্সটা দেওয়ার জন্য। তো ফ্লাক্সটা রেডি করছি। তো আমার ম্যাডামের শাশুড়ির বাসা কিন্তু খুব একটা দূরে না। এই যে এটা আমরা যে বাসায় কাজ করি আর কি, আমার ম্যাডামের বাসা। আর ওই যে সাদা বিল্ডিংটা দেখা যেতেছে ওইটা হচ্ছে শাশুড়ির বাসা। তো এখন আমি শাশুড়ির বাসা যাব। দেখেন, আগে আমাদের এই জায়গাটা একদম খালি ছিল, মানে কোনো বাড়ি ঘর ছিল না। এখন এটাতে বাড়ি হইব। এই যে সাইনবোর্ড দিছে যে এরকম একটা বাড়ি হবে, এই যে এরকম বিশাল বড় এরিয়া, অনেক বড় এরিয়া নিয়ে বাড়িটা হইব। আর এইখান দিয়ে গিয়ে আমি এখন ফ্লাক্সটা দিয়ে আসবো। এই যে ফ্লাক্সটা নিয়ে নিছি। ফ্লাক্সটা আমি যখন প্রথম আমার এই ম্যাডামের বাসায় আসছি, তখন এই যে এই বাড়ি, এখানের বাড়ি, এইগুলি একটাও ছিল না। ওই যে ওই সব বাড়িও ছিল না। আমি আসার পরে সব এই বাড়িগুলি, এই জায়গাগুলি একদম খালি ছিল। যখন প্রথম আইছি, আমি কি আল্লাহ রে আমার কই লইছে কোন গ্রামে, মনে মনে কই আল্লাহ আমার কই নিয়ে আইছে, কোন গ্রামে নিয়ে আইছে, কি অবস্থা আল্লাহ, কেউ নাই, এরকম ভয় পাইছিলাম। দেখেন এখানকার যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই যে এই দেশের কনস্ট্রাকশন জানি কীরকম, রাতারাতি সব হয়ে যায়, মানে খুব আর্লি। এই যে এই জায়গার বাড়িটা কয়েকদিনের মধ্যে হইতেছে। এই যে এই বাড়িটা কয়েকদিন আগে স্টার্ট করছে, এত দ্রুত। এ বিলাই কই তুই? আমার যে সাদা বিড়ালটা আছে না, ওই যে আমি খুব ভালোবাসতাম, ওই বিড়ালটা এখন এই বাসায় থাকে, এই বাসায় বসবাস করে। ধুলাবালিয়ে ভরা এখানে। ওই যে দেখছেন আমার শব্দ শুই না আমি আমার করতেছে, এই যে বিড়ালটা। বিড়ালটা ময়লা হয়ে গেছে এখানে থাইকা। আমি যাইতেছি, অন্ধকার। আসার সময় রাস্তা দিয়ে আসবে, এদিকটা অনেক ময়লা, বালুমাটি। তো আইসে পড়ছি কিন্তু ম্যাডামের শাশুড়ির বাসার সামনে। শাশুড়ির বাসার সামনে এটা জানি কিসের কাজ করতেছে। আমার মনে হয় এখানেও কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এটা মনে হয় পার্কিং দ্বারা আরো বড় করব, মানে এই জায়গাগুলি এটা পাকা করব বা কিছু একটা হইব আর কি। তো আইসা পড়ছি বাসার সামনে, কলিং বেলটা টিপ দিই, আসবো কেউ। তো যাই হোক, এই যে দেখেন এখান দিয়ে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমি এখন বাড়িতে চলে যাব, আমার ফ্লাক্স দেওয়া শেষ। ফ্লাক্স দিয়ে এই যে এখন রাস্তা দিয়ে যেতেছে। ওই সময় আমি পাতালি আসছিলাম। এই যে এই বাড়িটাও হয়েছে আমি আসার পরে, এই বাড়িটাও, এইটা একটা খালি জায়গা ছিল, এই বাড়িটাও হয়েছে পরে।
এবং এই যে এই দুইটা সাদা বাড়ি না, এইগুলিও পরে আমি আসার পরে হয়েছে। এই বাসার ড্রাইভার হয়েছে সানির বন্ধু। এই সানি রাত্রে খাওয়া দাওয়া করে এসে সবাই যে এখানে আড্ডা দেয়। এই বাসার অনেক বাড়ি হয়ে গেছে এইটুকু জায়গার মধ্যে। আগে এত বাড়ি ছিল না, একদম খোলা একটা ময়দান ছিল। এখন এই যে শীত আসছে, এখন প্রায় বের হব রাতে হাঁটার জন্য, কারণ গরমের সময় তো হাঁটা যায় না, প্রচুর গরম থাকে। কিন্তু শীতের সময় বাইরে দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। আর বিদেশের রাস্তাঘাট তো জানেনই, একেবারেই নিরাপদ। কখনোই আপনারে কেউ জিজ্ঞেস করবো না যে তুমি কে বা কী করো, কখনোই না। এই জিনিসটা খুবই ভালো। এই যে সানি সবসময় এইখানে আড্ডা দেয়। ওই যে একটা পোলা বৈশা রয়েছে, বন্ধু সানির। আর এই যে আমাদের বাসা। এই দেশে যদি লাকড়ি দিয়ে রান্না করা যেত, কত লাকড়ি যে আছে রান্না করার মতো, কিন্তু এই দেশে তো কেউ লাকড়ি দিয়ে রান্না করে না। এই যে আমার সাদা বিড়ালটা দেখাইতেছে আপনাদের, অনেক দিন পর ওরে দেখলাম। ও প্রেগনেন্ট, ওরও বাচ্চা হবে, ও প্রেগনেন্ট। ইউ কি ফেক, কি ফেক কিনতে। আমার বাসা যায় না আজকে প্রায় 1 মাস ধরে, দেখি না। আমিও বেশি একটু করি না কেন, কারণ হয়েছে মায়া লাগে, এই জন্য দূরে দূরে থাকুক। ওই যে এটাও আসছে, এই যে এটা, আর এই যে এটা। তো আজকে হচ্ছে আমার বাসায় পার্টি ছিল, আর পার্টিতে ওরা অনেক খাবার নিয়ে আসছে, সব হচ্ছে সি ফুড। তো আমাকে আরও অনেক খাবার ছিল, আমি হচ্ছে বাইসা বাইসা এগুলো নিয়ে আসছি। সি ফুডের এটা ঝিনুক, এটা হচ্ছে আপনার ফিশ, কি ফিশ জানি বলে এটারে, ভুলে গেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, যে বিশাল বড় বড় চিংড়ি থাকে না, কি শক্ত ওইসব। আর এগুলি হচ্ছে কাঁকড়া, এই যে দেখেন কাঁকড়া। এই কাঁকড়া এরকম করে এরা কেমনে জানি খায়, যাই হোক এগুলি দিছে। তো নিয়ে আসছি, খাবো কিনা জানি না, কতটু খাইতে পারবো তাও জানি না। তবে আমি কখনো না এইটা খাই নাই, আমার এটা টেস্ট করার একটু ইচ্ছা আছে। তো জানি না কেমন লাগবো, আল্লাহই জানে। একটু শখ শখ লাগতেছে, কিন্তু তবু টেস্ট করবো, টেস্ট করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ আল্লাহ। এটা তো কোনো তেমন কোনো নেই, টেস্টের নেই। এটা মজা, এটা অক্টোপাস, অক্টোপাসরে রিং বানাইছে। অক্টোপাস। আর ভাত, সাদা ভাত, অনেক খাবার নিয়ে আসছে, কিন্তু এত খাবার খায় নাই, সব ম্যাডামরা খাইতেছে আবার।